আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে ডাবের পুডিং। ডাবের পুডিং তৈরি করা খুবই সহজ, মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই ডাবের পুডিং তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই ডাবের পুডিং তৈরি করতে হয়। ডাবের পুডিং তৈরির জন্য এখানে আমি একটি কচি ডাব নিয়েছি। এরকম একটি ডাব নিতে হবে যাতে ডাবের ভিতরে শ্বাসটা একটু কচি থাকে। এবার ডাব থেকে আমি ডাবের পানিটা বের করে নিব। ডাবের মুখের দিকটা একটি ছোট চিকন ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলাম। ডাবের পানিটুকু একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন মেজারমেন্ট কাপ দিয়ে ডাবের পানি মেপে নিচ্ছি। যে পাত্রে আমি ডাবের পানি জাল করব সে পাত্রে 1 কাপ, 2 কাপ, 2 কাপের থেকে একটু বেশি পানি আছে এখানে। ডাবের পানিটুকু ছেঁকে নিচ্ছি, কারণ ডাব কাটার সময় কিছু খোসা টোসা পড়ে, এই জন্য ডাবের পানি ছেঁকে নিতে হবে। যে পাত্রে ডাবের পানি জাল করব সেই পাত্রে ডাবের পানি ঢেলে নিলাম। ডাবের ভিতরের শ্বাস আমি একটি চামচের সাহায্যে তুলে বাটিতে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ছুরির সাহায্যে চিকন চিকন পাতলা করে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ডাইসে বসিয়ে নকশা করেও কেটে নিতে পারেন। এখন এগুলোকে আমি একটি প্লেটের উপর রেখে এই যে ছুরির সাহায্যে এরকম চিকন চিকন পাতলা করে কেটে নিব। এই যে এরকম চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি। এরকম করেই আমি সবগুলো শ্বাস কেটে নিব। ডাবের এই শ্বাসগুলো পুডিংয়ে অবশ্যই ব্যবহার করবেন। এগুলো পুডিংয়ে দিলে পুডিংটা খেতে বেশি ভালো লাগে। সবগুলো ডাবের শ্বাস আমি এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ডাইসে বসিয়ে নকশা করেও কেটে নিতে পারেন। ডাবের শ্বাসগুলো এখন আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি ডাবের পুডিংটা সেট করব। ডাবের শ্বাসগুলো এই বাটিতে সুন্দর করে বিছিয়ে দিলাম। বাটিটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। ডাবের পানির পাত্রটা এখন এখানে নিয়ে নিলাম। দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা ডাবের পানির মিষ্টি বুঝে চিনিটা ব্যবহার করবেন। আমার ডাবের পানিটা একটু মিষ্টি ছিল, আমি তাই 1/4 কাপ চিনি দিলাম। দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। আমি 2 কাপ পানির জন্য এখানে 2 চা চামচ আগার আগার পাউডার দিয়েছি। এই ডাবের পুডিং জমাতে আপনারা আগার আগার পাউডারের পরিবর্তে হালাল জেলাটিন অথবা চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। সব কিছু এখন হুইক্সের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় মিশাতে হবে। চুলায় বসিয়ে যদি আগার আগার পাউডার মিশান সেক্ষেত্রে আগার আগার পাউডারটা জমাট বেঁধে যায়। ডাবের পানির পাত্রটা মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হুইক্সের সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এভাবেই নেড়েচেড়ে জাল করে নিতে হবে। নেড়েচেড়ে জাল করে নিচ্ছি আর বলক আসার জন্য অপেক্ষা করছি। বলক চলে আসছে, এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। একবার বলক আসলেই হবে, আর বেশি জাল করার প্রয়োজন নেই। বলকের পরে 1-2 মিনিট জাল করেই নামিয়ে নিব। হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। চুলা থেকে নামিয়ে ডাবের পানিটুকু এখন আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করি এটা বাটিতে ঢালতে হবে, বেশি গরম অবস্থায় এটা ঢালা যাবে না। জাল করা ডাবের পানি এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। চামচের সাহায্যে ডাবের শ্বাসগুলো একটু নেড়েচেড়ে ভালো করে সেট করে দিচ্ছি যাতে নিচের দিকে চলে যায়। 10 মিনিট নর্মাল তাপমাত্রায় রেখে ঠান্ডা করে পরে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব আধা ঘন্টার জন্য। ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টা পুডিংটা রেখে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন পুডিংটা পুরোপুরি সেট হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না। এখন একটি ছুরির সাহায্যে পুডিংয়ের চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে সুবিধা হবে।
পুডিংটা এখন আমি উল্টিয়ে আরেকটি পাত্রে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। আমি 4 কোনা শেপ করে পুডিংটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি 4 কোনা শেপ করে পুডিংটা কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এখান থেকে একটি পিস কাঁটা চামচের সাহায্যে আমি একটি পিরিচে উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই গরমে এর এক পিস খেলেই মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো ভিউয়ার্স, হয়ে গেল কলিজা ঠান্ডা করা মজাদার স্বাদের ডাবের পুডিং। আশা করছি ডাবের পুডিংয়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।